আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। প্রথমে জানিয়ে দিব হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু দুদকের। এরপর জানিয়ে দিব সাবেক গোয়েন্দা কর্মকর্তা, তার মুখোশ এবার ফাঁস হলো। রীতিমতো চমকে যাবেন এই ভণ্ড প্রতারক কি ধরনের দুর্নীতিবাজ। সাবেক গোয়েন্দা কর্মকর্তা অবশেষে নাজমুলকে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আরো কি কি বিষয় উঠে আসলো এর বিরুদ্ধে জানলে রীতিমতো চমকে যাবেন। বিস্তারিত প্রতিবেদনে তুলে ধরা হবে এবং সবশেষে আপনাদের জানিয়ে দিব আমরাও চাই দ্রুত সংস্কার করে ডিসেম্বরে নির্বাচন দেয়া হোক, এমন দাবি বিএনপির এই নেতা দুদুর। আরো কি কি বিষয় তুলে ধরে হুঁশিয়ারি বার্তা দিলেন নির্বাচন নিয়ে, তা জানতে পারেন বিস্তারিত প্রতিবেদনে ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অবশেষে এবার ধরা পড়তে যাচ্ছে হাসিনা ও টিউলিপ। এবার তাদেরকে দেশে আনার প্রক্রিয়া শুরু করেছে দুদক। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নে টিউলিপ সিদ্দিকীকে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ হাসান ফরিদ। এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে তথ্য দিয়ে জানান, আমরা কাজ শুরু করেছি, তাদের ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ একাধিক মামলা হয়। ক্ষমতার পালাপ বদলে বা অপব্যবহার ও জালিয়াতি করে রাজুকের অবসন প্রকল্পে 10 কাঠা করে 60 কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ ওঠে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের 30 জনের বিরুদ্ধে 6টি মামলা করেছে দুদক। অভিযোগ রয়েছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি কিভাবে ক্ষমতার অপব্যবহার করেছে এবং আবাসন প্রকল্পটা কিভাবে তারা দুর্নীতি করে নিজেদের ভাগবাটোয়ারা করেছে, তারও কিন্তু একাধিক লোমহর্ষক তথ্য উঠে এসেছে, যেখানে আরো লোমহর্ষক বিষয় উঠে আসা যায়। যুক্তরাষ্ট্রের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীকে দেশে ফেরত আনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে হাফিজ হাসান ফরিদ বলেন, আমরা এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি পাঠিয়েছি, যেটাকে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট বলে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা বিদেশি দূতাবাসে যাবে, সেখান থেকে বাংলাদেশের এসএমবিতে যাবে। সেই কাজ আমরা শুরু করেছি, তাদের ফিরিয়ে আনার জন্য দুদকের প্রক্রিয়াও চলছে। টিউলিপ সিদ্দিকীকে ফিরিয়ে আনা প্রসঙ্গে তিনি বলেন, দেশে কিভাবে ফিরিয়ে আনা যায় এর আইনি প্রক্রিয়া সম্পর্কে আমি বলতে পারছি না। তার বিরুদ্ধে মামলা হয়েছে, বাংলাদেশের নাগরিক হিসেবে তাকে যেসব চিঠিপত্র দেওয়া হয়েছে তা তার বাংলাদেশি ঠিকানায় দেওয়া হয়েছে, তাকে বিদেশি নাগরিক হিসেবে বিবেচিত করছি না। মামলা যখন হয়ে গেলে তিনি বিদেশে অবস্থান করছেন, তাকে ফিরিয়ে আনার উদ্যোগও নেওয়া হবে। শেখ হাসিনা ফেরত আনতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে কিনা সে বিষয়টি নিয়েও কিন্তু ব্যাপক তথ্য প্রকাশ করে। রেড অ্যালার্ট নিয়ে আমরা কোনো ধারণা নেই, এটি কখন কমিশনে আলোচিত হয়নি, তবে এখন এটা থেকে আলোচনা করা হবে। এটি কবে আলোচিত হবে জানতে চাইলে কমিশনার বলেন, পরবর্তী কমিশন সভা এই সপ্তাহে যদি না হয় আগামী সপ্তাহে হবে। শেখ হাসিনাকে ফেরত আনতে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এর মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে শেখ হাসিনা ফেরত পাঠানোর জন্য বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন কমিশন সংস্থার সঙ্গে আমাদের চুক্তি পর্যায়ে রয়েছে। চুক্তি হয়ে গেলে আমরা তাদের কাছ থেকে সাহায্য পাবো, এমনটা তথ্য দিচ্ছেন কিন্তু দুদকের কর্মকর্তা। এখন দেখা যাক শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবারের যে দুর্নীতির তথ্য বেরিয়ে এসেছে সে বিষয়গুলো আরো কি কি বিষয়ে উঠে আসতে পারে। এরপরে শেখ হাসিনার দুর্নীতি এবং নানা ধরনের জালিয়াতির কথা বেরিয়ে আসছে। বিশেষ করে অনেক ধরনের মামলা হয়েছে, হত্যা, গুমের বিষয়েও তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। শেখ হাসিনাকে আনতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে এখন কবে নাগাদ দেশে ফিরিয়ে আনা হবে সে বিষয়গুলো এখনো কিন্তু ধরাছোঁয়ার বাইরে। তবে বাংলাদেশ থেকে চিঠি পাঠালেও তার কোনো উত্তর আসছে না ভারত থেকে। যখন এই পরিস্থিতি, তাহলে শেখ হাসিনার বিচার কার্যক্রম কবে নাগাদ হবে সে বিষয়গুলো কিন্তু এখনো কোনো ধারণা নেই। তবে ধারণা করা হচ্ছে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকা অবস্থায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটা অনেকে আশাবাদী। তবে কোন পর্যায়ে হবে, কবে নাগাদ হবে, নির্দিষ্ট কোনো তারিখ বা সময় নেই, তবে হবে এটা সকলেই বলছে, বিশেষ করে বর্তমান সরকারে থাকা অনেক আইনজীবী এবং অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে দেখা যাক, এখন সময়ের অপেক্ষার পালা। অপেক্ষা করতে করতে এখন তাদের বিরুদ্ধে কি অ্যাকশনে যায়, কবে নাগাদ আনতে পারে শেখ হাসিনাকে, সে বিষয়টি নিয়ে এখন ভাববার বিষয়। এবার তুলে ধরতে যাচ্ছি সাবেক গোয়েন্দা কর্মকর্তা এই নাজমুলকে গ্রেফতারি পরোয়ানা জারি করলো অবশেষে। এবার সাবেক গোয়েন্দা কর্মকর্তা নাজমুল ইসলাম সুমনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। হত্যা চেষ্টা, প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব, ফেসবুক সহ অনলাইন পত্রিকা সহ বিভিন্ন টেলিভিশন, প্রথম সারির টেলিভিশনে প্রচারিত হয়েছে কিন্তু একটি তথ্য, যেখানে একজন বিখ্যাত বাংলাদেশের বড় ইউটিউবারের চ্যানেল কিভাবে প্রতারণা করে তার বিরুদ্ধে আইনিভাবে এবং মিথ্যা মামলা দিয়ে তার কাছে জোর জবরদস্তি করে তার বিরুদ্ধে মামলা করে নানা ধরনের মিথ্যা মামলা দিয়ে চ্যানেলটা সে প্রতারণা করে নিয়ে নেয় এবং সেখান থেকে অনেক জালিয়াতি করে। এর পরই কিন্তু এবার উঠে আসে আরো নানা ধরনের প্রতারণার তথ্য। মঙ্গলবার 22শে এপ্রিল ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে এই গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে নির্দেশনাও দেওয়া হয়েছে। এই প্রতারক নাজমুল ইসলাম শাওনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মা। জানা যায় পুলিশ কর্মকর্তা নাজমুলকে সম্প্রতি ওএসডি করে বরিশালে বদলি করা হয়। বদলির দীর্ঘদিন হলেও নতুন কর্মস্থানে যোগদান করেননি তিনি, যদিও সর্বশেষে বরিশালে যোগ দিয়েও আবারও ছুটিতে আসেন। প্রসঙ্গত, গোয়েন্দা কর্মকর্তা নাজমুলের বিরুদ্ধে বিএনপি, জামাত সহ বিরুদ্ধে নানা ধরনের মত দমনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাইবার ক্রাইমে এডিসি থাকাকালে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কেউ পোস্ট দিলে কিংবা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করলে তাকে ধরে এনে মামলা, নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে বাধ্য করত এই গোয়েন্দা কর্মকর্তা। তার বিরুদ্ধে আরো নানা ধরনের অনেক অভিযোগ রয়েছে। এমনকি সাংবাদিকরা সরকার বিরোধী কিংবা নাজমুলের পছন্দের কোনো ব্যক্তির বিরুদ্ধে রিপোর্ট করলে তাকে তুলে নিয়ে হুমকি ধামকিও দিতেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শায়েস্তা করতেও খায়েশ জানিয়েছিলেন নাজমুল, তবে 5 আগস্টের পর মুখোশ বদলানোর চেষ্টা করেছেন। এবং সব শেষে এবার তুলে ধরতে যাচ্ছি, এবার বিএনপির নেতা এই দুদু স্পষ্ট করে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, আমরা চাই দ্রুত সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া হোক। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছেন। আমরা চাই দ্রুত সব ধরনের সংস্কার করে নির্বাচন দেয়া হোক, এই জন্য আন্দোলনের দরকার নেই। মঙ্গলবার সকাল 10:30টায় কুড়িগ্রাম শহরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির রাষ্ট্র কাঠামোর মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে এসব কথা বলেন এই দুদু আরো বলেন, 31 দফা বিএনপির একার দফা নয়, বিএনপি কি করবে ক্ষমতা গেলে সেই প্রসঙ্গগুলো 31 দফা বিস্তারিত আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য 31 দফার বিকল্প নেই। এ সময় প্রশিক্ষণ কর্মশালায় আরও যোগ দেন বিএনপির কেন্দ্রীয় সহ নানা ধরনের নেতাকর্মীরা। এখান থেকে দুদু বারবারই বলেন যে আমরা দ্রুত নির্বাচনের পক্ষে, অবশ্যই নির্বাচন হবে এবং সেই সাথে সংস্কারও করেও নির্বাচন হবে। সংস্কারের জন্য আর কোনো ধরনের আমরা আন্দোলনও যেতে চাই না। সংস্কার হোক, সংস্কারের পরেই নির্বাচন, তবে সেটা দ্রুত সংস্কার। তবে সাধারণ জনগণ এবং সেই সাথে এনসিপি নতুন যে রাজনীতিবিদ তারা বলছে সম্পূর্ণ সংস্কার করতে আরো অনেক সময় লাগবে এবং 5 বছর তারা দেখতে চায় ডক্টর ইউনূসকে। এই সকল বিষয় নিয়ে কিন্তু নানা ধরনের কথা বলা হচ্ছে।